দুর্নীতি 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 ঠিক এভাবেই যেদিকেই তাকানো গিয়েছে সাম্প্রতিককালে এই সরকারের আমলে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এই দুর্নীতি অতঃপর মেনে নিয়েছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি? চাকরি দুর্নীতির কথা মেনে নিয়ে এক প্রকার তিনি বলেছেন টাকা নিয়ে চাকরি দেওয়া ও মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া এক, এমন মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন স্বীকার করতে বাধা নেই, কিছু মানুষ দুর্নীতি করেছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে 25 বছর কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন করব। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। আমরা শুনলাম রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে তিনি যে দলের সদস্য তৃণমূল কংগ্রেস, সেই দলের কেউ বা কারা দুর্নীতি করেছেন তার মানে সবাই নয়, নিঃসন্দেহে নয়, কিন্তু দুর্নীতি যে হয়েছে তা রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী, এই শাসক দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন। আমি ঠিক এই জায়গা থেকে আমার সহকর্মী সায়ন্তের কাছে একবার যাব। সায়ন্ত, আজকে পুরমন্ত্রীর কণ্ঠ থেকে যা যা নিঃসৃত হলো তা কতটা বিপাকে ফেলতে পারে, কতটা অস্বস্তিতে ফেলতে পারে রাজ্য সরকারকে? এক। আর দুই, আমি জানতে চাইবো যে তিনি একেবারে বললেন যে গত 25 বছরে যদি দেখাতে পারেন যে কোনো রকমভাবে দুর্নীতি হয়েছে, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। সেক্ষেত্রেও বেশ কিছু, যদিও TV9 বাংলা সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিছু ভিডিওর প্রসঙ্গও উঠে আসে, কিছু স্টিং অপারেশনে দেখা ভিডিওর প্রসঙ্গও উঠে আসে। সব মিলিয়ে ফিরহাদ হাকিমের এই উবাচও এই সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? একদমই শুভজিৎ, দেখো ফিরহাদ হাকিম আজকে চাকরি দুর্নীতি নিয়ে যে কথা বললেন মঞ্চে একদম প্রকাশ্যে, তাতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে দলের মধ্যে কিন্তু অস্বস্তি তৈরি হয়েছে, এটা মানতে কোনো বাধা নেই, সেটা ফিরহাদ হাকিম নিজেও যা বুঝতে পারছেন। কিন্তু তিনি এটাও কিন্তু একই সঙ্গে বলছেন যে সেই দুর্নীতি, যারা দুর্নীতি করেছেন তাদের দায় গোটা দলের ওপর হতে পারে না, কারণ দল সেই পার্টিকুলার কয়েকজনের দুর্নীতির দায় নেবে না। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৎ এবং সেই সততা নিয়েই দল এগিয়ে চলেছে। কিন্তু যেভাবে তিনি স্বীকার করলেন যে দলের মধ্যে কেউ কেউ টাকা নিয়ে চাকরি খেয়েছে, টাকা নিয়ে চাকরি নিয়েছে এবং সেটা আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া প্রায় এক, অর্থাৎ যথেষ্ট ঘৃণ্যতম অপরাধ, তা মানতে কিন্তু তিনি অস্বীকার করেননি। দলের মধ্যে বারবার করে এই বিষয়ে প্রশ্ন উঠেছে। শান্ত, এক্ষেত্রে এই স্বীকার শব্দটা নিয়ে তোমাকে আমি একটা প্রশ্ন করবো। তুমি যেরকম বললে স্বীকার করে নিয়েছেন, দন্তের শয়বয় দীর্ঘই স্বীকার, মানে তিনি মেনে নিচ্ছেন, কিন্তু যারা করছেন বলে তিনি মানছেন বা জানছেন বা বিশ্বাস করেন যে তার দলেরই কেউ বা কারা করেছেন, তাদেরকে কি ভালোর স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে তারা গিয়ে স্বীকার করবেন, মানে ধরবেন, ধরে তাদেরকে শাস্তির কথা ভাববেন, পদক্ষেপ করবেন? অন্তত তৃণমূলের ঘনিষ্ঠ মহল সূত্রে তারা কিন্তু কেউ করবে না, কারণ তারা জানে যে তৃণমূলের মধ্যে যে অংশটা দুর্নীতির সঙ্গে এখনও যুক্ত হয়ে রয়েছে ওতপ্রোতভাবে, তারা যদি প্রকাশ্যে এসে যায় তাহলে কিন্তু বিরোধীদের মধ্যে ঠকবাসে গাউজার হয়ে যাবে। অর্থাৎ একাধিক, হয়তো 80-85% শুধু তৃণমূলের কারা কারাই টাকা খেয়েছে, দুর্নীতি করেছে, সেটা কিন্তু প্রকাশ্যে চলে এলে কিন্তু তৃণমূল দল আর থাকবে না, প্রত্যেকেই থাকবে গারদের পেছনে, এমনই অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু ফিরহাদ হাকিম রাজ্যের দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠতম মহলের যিনি মন্ত্রী বলে পরিচিত, তিনি যখন স্বীকার করছেন, স্বাভাবিকভাবেই এই বক্তব্যে যে ওপর মহল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও যে পুরোপুরি সায় রয়েছে তা কিন্তু অস্বীকার করা যায় না। আর এই লোকসভা নির্বাচনের আগে যে কঠিন পরীক্ষার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে করতে হচ্ছে, তা কিন্তু এই শিক্ষায় নিয়োগ সহ অন্যান্য নিয়োগ দুর্নীতির কারণে। তবে আমরা আবারও বলবো বেটার লেট দ্যান নেভার। তৃণমূল কংগ্রেস দলের এই ধরনের ব্যক্তিত্বরা, এই ধরনের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা, তারা যদি স্বীকারও অন্তত করেন, তাহলে বোধহয়, যদি তারা সত্যি তারা চান, অনেস্টলি তারা চান যে তদন্ত হোক, বেরিয়ে আসুক কারা কারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তাহলে বোধহয় হ্যাঁ, আশার একটা আলো বছরের প্রথম দিন আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ শান্ত। ফিরহাদ হাকিম রাজ্য মন্ত্রিসভার কার্যত নাম্বার 2, তিনি যখন কথা মেনে নিচ্ছেন যে হ্যাঁ চাকরি চুরি হয়েছে, তিনি কলকাতার মেয়রও, অনেক দিনের পলিটিশিয়ান, তিনি যখন মেনে নিচ্ছেন হ্যাঁ চাকরি চুরি হয়েছে, তখন কলকাতার এক প্রান্তে যারা দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছেন, রোদে পুড়েছে, বৃষ্টি ভিজেছেন, আজকে
এইরকম একটা দিনে তারা বাড়ির লোকের সঙ্গে সময় না কাটিয়ে চলে এসেছেন ধর্ণা মঞ্চে, তারা তখন কি বলছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, যারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি তাহলে জিজ্ঞাসা করিনি। ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয়? এখন ফিরহাদ হাকিম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়, উনি যে বক্তব্যটা রেখেছেন, উনি কাদের জন্য বলেছেন? যাদের চাকরি হারা হয়ে গেল, মানে চাকরি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে যাওয়ার ভয়ে তাদের উদ্দেশ্যে বক্তব্যটা রেখেছেন, না যাদের চাকরি হকের চাকরি কেড়ে নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন, সেটা ঠিক বুঝতে পারলাম না। তবে আমরা যারা যোগ্য প্রার্থীরা আজ 487 দিন এই মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় আমরা বসে আছি, তা আমরা তার বক্তব্যের দিকে তাকিয়ে আমরা বলছি, হ্যাঁ, আমাদের সেই মাংসপিণ্ড হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের চাকরি, আমাদের হকের চাকরি, সেই হকের চাকরিটা উনি কেড়ে নিয়েছেন। তাই আমাদের আর সত্যি প্রাণ নেই, আমাদের শুধুমাত্র দেহটাই পড়ে আছে। আপনি কি বলবেন? উনি যে মানুষ রক্তপিণ্ডের কথা বলছেন, আমাদের জীবন থেকেও তো চাকরি দুর্নীতি হয়েছে বলে উনি বলে চলে গেলেন, কিন্তু আমাদের জীবনগুলোও তো সেই রক্তপিণ্ড না হয়েও জীবন তো লাশ হয়ে আমাদের জীবন এখানে ধর্মতলায় বসে কাটছে। এর পরিপ্রেক্ষিতে বলবো, ওনারা বুঝতে পারছেন সব কিছু, কিন্তু তার সঠিক সমাধানের ব্যাপারে কিছুই বলছেন না। নতুন বছরে এই ইচ্ছা প্রকাশ করছি, ওনারা যেরকম বুঝতে পেরেছেন সেরকম সবার জন্য যাতে শুভ, মানে কিছু বার্তা, ভালো কিছু বার্তা দিতে পারেন। কি বলবেন? আমার একটাই বক্তব্য, উনি যখন বুঝতে পেরেছেন আমাদের চাকরিগুলো চুরি গেছে, তখন আমাদের চাকরিগুলো যখনই ওনারা ফিরিয়ে দেবেন তখনই এই সমস্যার সমাধান হবে। তুমি বুঝতেই পারছো যে সবই বক্তব্য তারা শুনছেন, কিন্তু চাকরি কবে পাবে, নিয়োগ যে শব্দবন্ধ, সেটা আর কতদিন, কতবার, কত জায়গায় বলতে হবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই বক্তব্যের পরে কিন্তু তাদের একটাই কথা, নিয়োগ কই, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি। সঙ্গে থাকো সুশোভন।